আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। পরোটার রেসিপি। পরোটা আসলে আমাদের প্রতিদিন নিত্য প্রয়োজনে লাগে। সকালবেলা নাস্তাতে পরোটা লাগে। তো কীভাবে বানাবো, যেভাবে আমরা সাধারণত রুটি পরোটার জন্য কাই করে আমি একটা সাইডে রেখে দিয়েছিলাম, যেভাবে পরোটার কাই করেছি সেভাবেই সবাই একইভাবে পরোটা কাই করে। তো এখন প্রথমে আমি একটা রুটি বেলে নিব। এখানে আটা আর তেল দিয়েছি, একটা লিকুইড পানি মতো বানিয়ে নিয়েছি আমি। এটারে আমি এখন রুটি পুরো ভালোভাবে লাগিয়ে নিব। তো হাত দিয়ে কিছু এই আটার গুঁড়ো আমি উপর দিয়ে দিলাম। এখন ভাঁজ করে নিব। ঠিক যেভাবে পরোটা আপনারা বানান সেভাবে করতে হবে। আবারও লাগিয়ে নিলাম কিছু, এখন গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আবারও কিছু গুঁড়ি দিতে হবে। এখন আমি পরোটার মতো করে ভাঁজ করে নিব, চার ভাঁজ। চার ভাঁজ করে ভেবে চাপ দিয়ে আমি ভেবে অফ ক্যামেরাতে আমি 5টা বানিয়ে নিয়েছি। বানিয়ে এটা সাইড করে রেখে দেবো। এখন আমি আটটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক একইভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নেবেন। 4 ভাঁজ করে একটু চাপ দিয়ে নিয়ে দেবেন। এভাবে রেখে দেবেন 5 থেকে 10 মিনিট। 5-10 মিনিট রেখে দেওয়ার পরে আপনারা পরোটা বানিয়ে নেবেন। পরোটা বানানোর পরে এদিকে তাওয়াটা গরম দিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব। এখন এইভাবে পরোটা বানালে তেলের পরিমাণটা কম লাগে। যারা হেলদি স্বাস্থ্য চিন্তা ভাবনা করে তেলের পরিমাণটা কম খায়, তারা এই পরোটা তাদের জন্য খুব উপকার। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যে কোনো ভিডিও চাইলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফেসে। তো হয়ে গেছে পরোটা কয়েকটা, তার কয়েকটা আছে, ওটা আমি বেজে নেব। ঠিক এইভাবে বাজতে হবে। এই পরোটা বানালে কী হয়, খুব তুলতুলে নরম থাকে সারাদিন। তো এখন পরোটার জন্য আমি আলু ভাজি করে নিব। আলু ভাজির জন্য যা যা লাগে সবগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। আলুটা আমি মেশিনে বিট করে নিয়েছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। পরোটার সাথে আলু ভাজি খেতে আসলে খুব ভালো লাগে। সকালবেলা পরোটা বা রুটি আলু ভাজি দিয়ে বেশিরভাগ ভালো লাগে। তো হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে সাপোর্ট করবেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমার জীবনে নতুন আনন্দ নিয়ে আসবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।